বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে এখান থেকে একটি মেসেজ দিতে চাই। বিধায়কের সাথে বলতে চাই, আপনি এত একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার মা 3 বার প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান এখন আছেন। আপনার দলের লোকদের একটু লাগাম টেনে ধরুন। মানুষ আপনাদের কাছ থেকে কি আশা করে? আওয়ামী লীগ যে ভুল করছে সেই ভুল বিএনপি করবে না। যে দোষ দিয়ে আওয়ামী লীগ দেশ থেকে দানব সরকার, সর্বত্র তারা হাট বাজার, ব্যবসা বাণিজ্য, ব্যাংক লুট সব দখল করছে। দেশটাকে তারা জানগুলো করে দেশ থেকে চলে গেছে। এখন কিন্তু স্থায়ী বসে হয়েছে। কেন আমরা এটা সহ্য করবো? তবে ছাত্র কেন জীবন দিল, জনগণ কেন জীবন দিল? এই আন্দোলনে তো অপমর জনসাধারণ সবাই নেমেছিল, সব দল। তাহলে এইটার জবাব কে দেবে? আমি আজকে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করছে, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আমি তো কোনো লেভেল প্লেইং ফিল্ড দেখি না। এখন যদি নির্বাচন হয়, আগের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন দিনের ভোট রাতে যদি হয়ে থাকে, তাহলে এবার তো দিনের ভোট দিনই হবে, কিন্তু তার আগে কিন্তু বিজয় মিছিল হয়ে যাবে। ওই সেন্টারের কাছে কেউ আসতে পারবে না, ওই কজন ছাড়া বিএনপি। একটা মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। আমি আগামীতে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে এখান থেকে একটি মেসেজ দিতে চাই। বিধায়কের সাথে বলতে চাই, আপনি এত একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার মা 3 বার প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান এখন আছেন। আপনার দলের লোকদের একটু লাগাম টেনে ধরুন। মানুষ আপনাদের কাছ থেকে কি আশা করে? আওয়ামী লীগ যে ভুল করছে সেই ভুল বিএনপি করবে না। এখন নির্বাচন হলে আপনি হয়তো 280টা সিট পেয়ে আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন। আপনার প্রথম বক্তৃতা মানুষ আশ্বস্ত হয়েছিল, সমস্ত মানুষের মনে একটা শান্তির আবহাওয়া সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন যে কর্মকাণ্ড গ্রামগঞ্জে সর্বত্র, সেদিন একজন সাংবাদিকরা যেভাবে এই যে গাজীপুরে কুপিয়ে মারলো আর আহত করলো, এটা কোনো ভালো লক্ষণ না। এগুলো মানুষকে আহত করে, মানুষের মনে সাংঘাতিকভাবে দেখা দেয়। একজন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিনা, এইটা নির্ভর করে রাজনীতির উপরে। পুলিশ একা সব কিছু পারবে না। কিন্তু আপনার সব থেকে বড় দল, সবথেকে বড় দায়িত্ব আপনাদের এবং আপনার, কারণ আপনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সেই দায়িত্ব যদি আপনার কথা যদি না শুনে, শুধুমাত্র যদি দল থেকে এক্সপেল করলেন, কিন্তু তা তো থামতেছে না, আরো বাড়তেছে। চেন অফ কমান্ড শক্ত করে এদেরকে আপনার রাখতে হবে। আপনার বড় দলকে সংহত করতে হবে, সুসংহত করতে হবে। এদেরকে আপনার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে, আপনার কমান্ডের মধ্যে আনতে হবে। তাহলে মানুষের আস্থা অর্জিত হবে। খালি নির্বাচিত হয়ে ক্ষমতায় বসলেই কিন্তু পপুলার গভর্নমেন্ট হওয়া যায় না। আমি অনেক পপুলার গভর্নমেন্টকে দেখলাম, কিন্তু পরবর্তী সময় কিন্তু জনপ্রিয়তা নষ্ট হইতে 2 মিনিট সময় লাগে না, একটি ছোট্ট ঘটনায়, তাই না? সেটা আমরা চাই না যে আর কোনো মায়ের মুখ খালি হোক, এই দেশে আর কোনো আন্দোলন করতে হোক, আর কোনো বিপ্লব হোক। এত লোক অল্প 2 দিনে জীবন দিল, এইভাবে পঙ্গু হয়ে গেল। তারপরে কেন আমরা আবার একটি বিপ্লবের জন্য যাব? আমরা আর বিপ্লব চাই না, আমরা আন্দোলন চাই না। আজকে যারা এইখানে আসছেন, শপথ নিয়ে যেতে হবে যে জাতীয় পার্টি যারা এখন, এরাই হচ্ছে জাতীয় পার্টি। আর যিনি আছেন তিনি জাতীয় পার্টি কিভাবে করবেন? জাতীয় পার্টি কোনো আঞ্চলিক দল তো হইতে পারে না, জাতীয় পার্টি একটা লিমিটেড কোম্পানি হইতে পারে না। অথবা এটা কোনো পীরের দরবারও না যে পীরের পরিবর্তে আরেকজন বসবেন, তাকে আমরা মালা দিব।